সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছেন হাজারো মানুষ আসছেন তার সমাধিতে। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে জিয়া উদ্যান থেকে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাহিলা, আজ বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে কেমন লোক দেখছেন, নেতাকর্মীরা কেমন আসছেন, সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তাকে দাফন কাজ সম্পন্ন করার পর আজ কিন্তু তৃতীয় দিনের মতো এখানে জিয়ার মাজারে বেশ নেতাকর্মীদের ভিড় রয়েছে। গতকাল এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখানে এসেছিলেন এবং সেই সাথে পরিবারের অন্যান্য সদস্যরা এখানে এসেছিলেন। আজ এখানে শুরুতেই আমি যদি একটু দেখাই যে নারী সংগঠনের নেত্রীরা এখানে এসেছেন, তারা এখানে তার আত্মা শান্তি কামনার জন্য দোয়া করছেন। সেই সাথে তাদের যেই নিয়মিত যেই 7 দিনের শোক বিএনপি তার পক্ষ থেকে যেমন দোয়ার ব্যবস্থা করা হয়েছিল, আজ নিয়মিত মতোই হচ্ছে আজও সেখানে দোয়া করা হচ্ছে। এবং এখানে বেলা 11টা নাগাদ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আসার কথা রয়েছেন। তিনি আসবেন এখানে দোয়া করার জন্য। আর যদি একটি কথা বলে রাখি, গতকাল রাত্রে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখানে আসার কথা থাকলেও তিনি আসেননি। এখন আজ আসবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর তিনি মারা যান এবং তারপর গত 31 ডিসেম্বর তাকে এখানেই এই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে কবর দেওয়া হয়। এবং এরপর থেকেই এখানে আসলে নেতাকর্মীদের বেশ ভিড়, প্রতিনিয়তই নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা এখানে দোয়া করছেন। তো আসলে রয়েল, এখানকার এই জিয়া উদ্যান থেকে এই এখনকার মতো পরিস্থিতিটা এরকমই যে সকালে অনেক শীত থাকা সত্ত্বেও নেতাকর্মীরা আসছেন এবং ধন্যবাদ মাহিলা ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। বেশ কিছু নেতাকর্মী এবং মানুষদেরকে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সমাধিস্থলে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন জিয়া উদ্যানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে যে মানুষজন আসছেন, নেতাকর্মীরা আসছেন, সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।